প্রথমবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলতে গিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে তিনি বড় ভূমিকা রেখেছেন। 7 ম্যাচে উইকেট নিয়েছেন 13টা এবং তিনি রেকর্ড ভেঙেছেন, অর্থাৎ মুস্তাফিজ, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে পাকিস্তান সুপার লিগের ইতিহাসে বাংলাদেশি বোলারদের ভেতরে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার এখন রিশাদ হোসেন। মূলত তার উত্থানটা শুরু হয় আসলে 2024 টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার মধ্য দিয়ে। সেই আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে 7 ম্যাচ খেলেছিলেন রিশাদ হোসেন এবং 7 ম্যাচে তিনি নিয়েছিলেন 14 উইকেট। সো বিশ্বকাপে 7 ম্যাচে 14 উইকেট, পাকিস্তান সুপার লিগে 7 ম্যাচে 13 উইকেট। সো দেখা যাচ্ছে যে গড়ে তিনি আসলে প্রতি ম্যাচে 2টো করে উইকেট নিচ্ছেন এবং ইম্প্যাক্ট ফেলছেন ম্যাচে। এবং সেই ধারাবাহিকতায় আরও একবার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স, যারা সবশেষ আসরে রিশাদ হোসেনকে দলভুক্ত করেছিল ঠিকই, কিন্তু রিশাদের খেলা হয়ে ওঠেনি দুটো কারণে। একটা হচ্ছে যে বিগ ব্যাশের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টাইম ক্ল্যাশ করেছিল এবং একই সাথে বিসিবি থেকে এনওসিটা তিনি পাননি, সে কারণে বিগ ব্যাশে তার খেলা হয়নি। হোবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন হয়েছিল গত আসরে, এই আসরেও তারা আসলে রিশাদ হোসেনকে দলে রেখেছে, তারা রিশাদকে দলে রেখে দিয়েছে। এখন দেখার ব্যাপার যে এবার আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি এনওসিটা পান কি না। এছাড়া এর আগে কানাডিয়ান টি-20 লিগেও তিনি দল পেয়েছিলেন, সেখানেও আসলে ভিসা জটিলতার কারণে তার খেলা হয়ে ওঠেনি। কিন্তু বোঝাই যাচ্ছে যে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে রিশাদের চাহিদা কিন্তু ডেফিনেটলি দিনকে দিন বাড়ছে। যদিও তিনি বিগ ব্যাশে যেতে পারেননি, কিন্তু ঠিকই যেই দল তাকে নিয়েছিল সেই দল চ্যাম্পিয়ন হয়েছে। আবার না যাওয়ার কারণে বিপিএল এ তিনি যে দলে খেলেছেন অর্থাৎ ফরচুন বরিশাল, তারাও চ্যাম্পিয়ন হয়েছে। সো ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর জন্য রিশাদ লাকি চার্ম হয়ে উঠেছেন। বরিশাল চ্যাম্পিয়ন, লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন, হোবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন। সো আরও একবার হোবার্ট হারিকেন্স তারা আসলে রিশাদকে দলে রেখেছে। সো দেখা যাক কেমন করেন তিনি। তবে এই যে এক্সপেরিয়েন্স তিনি গ্যাদার করবেন বা করা শুরু করেছেন, সেটা ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, কোনো সন্দেহ আসলে নেই। হাতুরু সিংয়ের অনেক খারাপ দিক ছিল, কিছু ভালো দিকও তো থাকে মানুষের। ডেফিনেটলি হাতুরু সিংয়ের কারণেই রিশাদের ক্যারিয়ারটা ফ্লারিশ হয়েছে, নাহলে কিন্তু রিশাদকে হারিয়ে যেতে হতো। হাতুরু সিং নিজে রিশাদকে পিক করেছিলেন এবং তিনি তাকে ম্যাচ খেলার সুযোগ করে দেন, যার কারণে কিন্তু রিশাদ নিজের পারফরমেন্সটা আসলে দেখাতে পেরেছেন ন্যাশনাল টিমের হয়ে এবং পরবর্তীতে তিনি ডাক পেতে শুরু করেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির দলগুলোর কাছ থেকে। সো রিশাদের জন্য শুভকামনা থাকলেও।